ভাই আজ জানতে পারলাম যে এই গানটা ভুল করে ইন্টারনেটে লিক হয়েছিল এবং যার জন্যে গাজেন্দ্র ভার্মা রাতারাতি ফেমাস হয়ে গিয়েছিল। तूने मेरे जाना कभी नहीं जाना। দেখো বিষয়টা হলো ২০০৯ সালে যখন গজেন্দ্র ভার্মা অডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল এবং তার প্র্যাকটিক্যালের জন্য তিনি মজার ছলে একটা গান রেকর্ডিং করে দিয়েছিল এবং ওই গানটা তিনি তার ল্যাপটপে রেখে দিয়েছিলেন। কিন্তু কি হয়, এই সময় তার কিছু কলেজ ফ্রেন্ড এই গানটা তার ল্যাপটপ থেকে নেয় এবং সেটা ইউটিউবে ছড়িয়ে দেয়। এই বিষয়ে গজেন্দ্র ভার্মার কোনো আইডিয়া ছিল না। কিন্তু ১ বছর পরে যখন এই গানটা ভাইরাল হয় এবং এই গানের বিভিন্ন রিমিক্স ভার্সন আছে, তখনই একদিন হঠাৎ গজেন্দ্র ভার্মা দেখতে পান এবং তিনি এই স্টোরি দেখে একদম চমকে যান। কারণ তখন এই গানের পিছনে এই স্টোরিটাই চলছিল যে আইআইটি গুয়াহাটির একজন স্টুডেন্ট রোহান রাঠোর, যে কিনা ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং জাস্ট মারা যাওয়ার আগে তার গার্লফ্রেন্ডের জন্য এই গানটা তিনি গেয়ে গিয়েছেন। এবং লিটারেলি আমাদের বয়সী সবাই সেই ২০০৯-১০ সাল নাগাদ এই স্টোরিটাকে বিলিভ করেছিল। গজেন্দ্র ভার্মাও এটা এক্সপোজ করেননি, তিনি এটাকে এরকমই চলতে দিয়েছিলেন। এবং কিছু বছর পর যখন সবটা জানাজানি হয়ে যায়, তখন সোনোটেক মিউজিক কোম্পানি গজেন্দ্র ভার্মাকে ইনভাইট করে এই গানটা আরেকবার রেকর্ডিংয়ের জন্য। এবং এই গানটা রেকর্ডিংয়ের পরে সেম স্টোরি দিয়ে ভিডিও বানানো হয়, যেটা কিনা রোহন রাঠোরের উপর অলরেডি ছিল। এবং এই গানটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং গজেন্দ্র ভার্মা রাতারাতি ফেমাস হয়ে যান। এরপর গজেন্দ্র ভার্মাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক মিউজিক কোম্পানি এবং কনসার্টের জন্য তিনি ইনভাইটেশন পান এবং তিনি একের পর এক হিট গান তিনি দিয়ে যান।